সংসার শুরু করার আগে আমি ভেবেছিলাম যে ঘরটা করব, সেই ঘরটা পুরো অ্যাস্থেটিক একটা সিম্পল টাইপের হবে, সেই জন্যই কিন্তু আমি পুরো ঘরটার কালার সাদা করেছিলাম, যেরকমটা তোমরা এখন দেখতেই পাচ্ছ। বাট ঘরের ভিডিওগুলো ছাড়ার পর দেখছি তোমরা অনেকেই বলছো যে দেয়ালে কালার করতে, তো কেউ বলছে পার্পল করতে, কেউ বলছে পিঙ্ক করতে, বুঝতে পারছিলাম না কি কালার করব। জন্য আমি একটা ওয়ালপেপার অর্ডার করে দিয়েছি। ওয়ালপেপারটা আমি 500 টাকা দিয়ে অর্ডার করেছি। এই দেখো, আমাকে অনেকেই সাজেস্ট করেছিল পিভিসি মোল্ডিং আর পিভিসি প্যানেল, তো আর পিভিসি প্যানেলের দাম অনেক বলছিল দোকানে, তাই আমি একটা ওয়ালপেপার অর্ডার করে দিয়েছি। এই ওয়ালপেপারটা না আমি ভেবেছি দেয়ালের এখানটা লাগাবো, তো আমি তোমাদের দেখাচ্ছি কীরকম আমি ভেবে এটা অর্ডার করেছি। এই দেখো দেয়ালটা তোমরা দেখতে পাচ্ছ, বেডটা এখন মাঝখানে রয়েছে, তো এটা হচ্ছে সোফা কাম বেড আমাদের। তো আর একটা অন্য বেড অর্ডার করেছি, তো সেটা একটু বড় সাইজ থাকবে। তো বেডটা ভেবেছি এক সাইডে রাখবো, আর বেডটা যতটা থাকবে তারপর থেকে এই ওয়ালপেপারটা দেয়ালে থাকবে, মানে বেডটা যেখানটা থাকবে সেখানটার মানে তার মাথাটা কিন্তু সাদা থাকবে, সাদা রাখবো ভেবেছি। আর বাকি দেয়ালটা মানে ধরো এই যে এতটা, আর এখানে ধরো এই যে এরকম, ঠিক আছে, এখান থেকে এরাম আর এরাম দুটো এরকম রাখবো, আর বেশিরভাগটাই দেওয়ালটা আমি হোয়াইট রাখবো ভেবেছি। তো এটা করলে কি ভালো লাগবে না ভালো লাগবে না অবশ্যই কিন্তু তোমরা আমাকে একটু সাজেশন দিও। আমি একটা ছবি দেখেছিলাম একটা রুমের, তো সেটা দেখে আমি আইডিয়াটা নিয়েছিলাম। বাই দ্য ওয়ে এই ওয়ালপেপারটা এত ভালো আসবে ভাবতে পারিনি, মানে পুরো পিভিসি প্যানেলের মতন লাগছে, অনেক কম দামে পেয়ে গেছি। ওয়ালপেপারের লিঙ্ক কিন্তু আমি এই জায়গাটায় ট্যাগ করে দিয়েছি, তোমরা চেক করে নিও।